প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সকালবেলা আমার স্ত্রী নীলার সঙ্গে দুষ্টুমি ফ্যাজলামো করতে গিয়ে হঠাৎ তর্ক বিতর্কের মাঝে চলে যায়। এক দুই কথায় রাগান্বিত হয়ে নীলার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেই। থাপ্পড়ের আঘাতটা একটু তীব্র হওয়ায় ও বাচ্চাদের মতো শব্দ করে কান্না করে উঠল। তা দেখে আমি নিজেই ব্যাকুব হয়ে গেলাম। পাশের রুমে বাবা চা খাচ্ছে আর মনোযোগ সহকারে নিউজ পেপার পড়ছে। যদি নীলার কান্নার শব্দ শুনে রুমে আসে তো আমার খবর করে ছাড়বে। আনমনে ভেবে নীলাকে জড়িয়ে ধরে কান্না চুপ করানোর জন্য কিছু একটা বলতে যাব। নীলা কারেন্ট গতিতে এক ঝটকানি মেরে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে কান্নামাখা কণ্ঠে বলল, এই খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। নীলার মুখে তুই নামক শব্দটা শুনে তীব্র গতিতে পুনরায় আবার রাগ উঠে গেল। রাগান্বিত হয়ে বললাম, আর একবার আমাকে তুই তুকারি করে বললে বাম গালে কিন্তু আরেকটা থাপ্পড় পড়বে। সাহস থাকে তো আর একটা থাপ্পড় মেরে দেখ। এ বলে নীলা কান্নায় ভেঙে পড়ল। নীলার কান্নার শব্দ পেয়ে বাবা আসতে লেট করলো না। খুব দ্রুতই আমার রুমে এসে নীলার উদ্দেশ্যে বলল, বৌমা, কান্না করছো কেন? নীলা কান্নামাখা কণ্ঠে জবাব দিল, বাবা দেখুন না, সামান্য একটা কথা বলার কারণে ও আমাকে এমনি এমনি থাপ্পড় মারলো। শুধু আজ না, ও হুটহাট করে আমাকে থাপ্পড় মারে। নীলার অভিযোগ শুনে বাবা রীতিমতো রাগান্বিত হয়ে আমার উদ্দেশ্যে বলল, কিরে, বৌমা যা বলতেছে তা কি সত্যি? না 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 বাবা, ও যা বলছে সব মিথ্যা। ওকে আমি থাপ্পড়ই মারিনি। ওই নীলা, বাবাকে এসব কি বলো? হ্যাঁ। আমার তোতলানো দেখে বাবা রাগান্বিত হয়ে ফুলের টপ আমার কপাল বরাবর সজোরে ঢিল মারল। সরে যাওয়ায় দেওয়ালে সংঘর্ষ হয়ে ফটাস করে ভেঙে গেল। আর আমি ভ্রু কুঁচকে দিলাম এক দৌড়। বাবার সামনে থাকলে নিশ্চিত আমাকে কয়েকটা থাপ্পড় খেতে হতো, সেটা নিশ্চিত। চলুন এবার পরিচয় পর্বতে যাওয়া যাক। আমি তানভীর আহমেদ, বাবা মার একমাত্র আদরের সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ছি। নীলা ইন্টার প্রথম বর্ষে পড়ছে। স্ত্রী হিসেবে একদম মনের মতো। আপনারা নিশ্চয় ভাবছেন, লেখাপড়া শেষ না করে বিয়ে করাটা কি খুব প্রয়োজন ছিল? তার প্রতি উত্তরে বলবো, আমার এত জলদি বিয়ে শাদীর ব্যাপার কোনো মত ছিল না। কিন্তু মার অসুস্থতা দেখে বিয়ে করতে বাধ্য হলাম। সারাদিন বাবা তার কাজে ব্যস্ত থাকেন আর আমি বন্ধুদের সঙ্গ নিয়ে ব্যস্ত। এর মাঝে মার টেক কেয়ার করার বিষয়টা কেমন জানি অবহেলায় পড়ে যায়। খালামণি মার অবস্থা দেখে বাবাকে কি যেন বুঝালো। বাবা খালামণির কথা শুনে আচমকাই আমাকে বিয়ে করানোর জন্য চাপই দিচ্ছিল। তারপর সব দিক থেকে বিবেচনা করে তাদের পছন্দ মতে নীলাকে বিয়ে করি। এই ছিল 3 মাস আগের ঘটনা। চলুন এবার বর্তমানে ফিরা যাক। সারাদিন কেটে যাওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরলাম। দরজায় পা রাখা মাত্র মা রাগান্বিত হয়ে বলল, কি রে, সারাদিন কোথায় ছিলি? এই তো পাশের এলাকায় ক্রিকেট খেলতে গেছিলাম। তা নয় বুঝলাম, কিন্তু সকালে বৌমার গায়ে হাত তুলেছিস কেন? সকালে আরেকটু থাকলে না, উল্টো থাপ্পড় তোকেও খেতে হতো। এত বড় সাহস কার যে আমাকে মারবে? সকালে দৌড়ানোটা না দিলে বুঝতেই পারতে। যাই হোক, তোর সঙ্গে চাপাবাজি করার সময় আমার নেই। আমি জানি চাপাবাজির দিকে তুই সেরা। খেতে বস। মার কথা মতো টেবিলে খেতে বসে পড়লাম। প্রতিদিন নীলাই আমার খাবার পরিবেশন করে, কিন্তু আজ সকালে থাপ্পড় মারার ঘটনা নিয়ে বড্ড অভিমান করে আছে। তা খুব ভালো করে টের পাচ্ছি। আনমনে ভেবে মাকে বললাম, মা, নীলা খেয়েছে? প্রথমে খেতে চাইনি, কিন্তু তোর বাবা বলাতে খেতে বাধ্য হয়েছে। যাক, ভালো হয়েছে। খাবারের পর্ব শেষ করে গুটি গুটি পায়ে রুমের দিকে চলে যাই। দরজা একটু ধাক্কা দিতেই খুলে গেল। ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বিছানার দিকে লক্ষ্য করলাম নীলা মুখ ফিরিয়ে কম্বল মুড়িয়ে চোখ বুজে আছে। ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে বিছানায় বসলাম। সকালবেলা থাপ্পড় মারার দাগটা ফর্সা গালে স্পষ্ট ফুটে উঠেছে দেখে নিজের কাছে খারাপ লাগা অনুভব হচ্ছে। অনিচ্ছায় নীলার গাল স্পর্শ করে ফেলি। হঠাৎ আমার হাতে স্পর্শ পেয়ে কেঁপে উঠে রাগী কণ্ঠে বলল,
এই খবরদার, তুমি আমার কাছে আসবা না। 100 বার আসবো, তুমি না করার কে? এ বলে নীলাকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরলাম। আমার স্বাভাবিক আচরণে নীলা রাগে গজগজ করতে করতে ঠোঁট বাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি আমায় ছাড়বা না আমি জোরে চিৎকার দিব? আরে অদ্ভুত, চিৎকার কেন দিতে যাবা? ভালোবেসেই তো জড়িয়ে ধরেছি। আপনার আলগা পিরিত আমার প্রয়োজন নেই। নীলার রাগ অভিমান দেখে বুঝতে বাকি রইল না কেন সে এমন বিহেভ করছে। অনুশোচনায় নরম কণ্ঠে বললাম, সকালে থাপ্পড়টা একটু জোরে লেগেছে তাই না? যখন থাপ্পড় মারলেন তখন মনে ছিল না আসতে লাগবে নাকি জোরে? এখন আমার প্রতি আপনার দরদ উতলায় পড়ছে। সরি, ভুল হয়েছে। নেক্সট টাইম তোমাকে আর আঘাত করব না, প্রমিস। লাগবে না আমার প্রমিস। এখন ছাড়েন তো আমায়। আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ছাড়বো না। ছাড়েন বলছি, নইলে কিন্তু হাতে কামড় দিব। হ্যাঁ, দাও দেখি। বলতে দেরি হতে কামড় বসাতে দেরি করলো না। এত জোরে কামড় বসিয়েছে মনে হচ্ছিল সকালবেলার থাপ্পড় মারার প্রতিশোধ দিচ্ছে। দ্রুত নীলার কাছ থেকে সরে গিয়ে মুখ ফিরিয়ে বাচ্চা ছেলেদের মতো কান্নার অভিনয় করতে লাগলাম। নীলা তা দেখে সত্যি সত্যি ভেবে নিল যে আমি কান্না করছি। আহত কণ্ঠে বলল, ব্যথা করছি খুব। নিশ্চুপ হয়ে কান্নার অভিনয় করছি। ও আগ্রহ নিয়ে আমাকে দেখার জন্য তার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে যখন দেখল চোখের কোনো অশ্রু কণা নেই, উল্টো দাঁত কেলিয়ে হাসতেছি, ব্যাস রাগান্বিত হয়ে বুকে আলতো কিলঘুষি মেরে জড়িয়ে ধরে বলল, শয়তান একটা, আমাকে তো সত্যি সত্যি ভয় পাইয়ে দিচ্ছিলে। ভয় পাইছো? এখন একটু ঘুমোতে দাও প্লিজ। নীলা এ বলে আমার বুকের মাঝে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়ল। ব্যাস, সকালবেলার মামলা নিমিষেই ডিসমিস হয়ে গেল। মনে এক প্রশান্তি নিয়ে ঘুমের রাজ্যে আমিও হারিয়ে গেলাম। গল্পটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।